ভারতের এই ম্যাচ ওরা দেখিয়েছে যে আমাদের প্রস্তুতির সবকিছুই আছে, আমাদের যন্ত্রপাতি, যুদ্ধে নামার সবকিছুই আছে, কিন্তু তার 10% ব্যবহার করে আমরা কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাতে পারি সেটাই আমরা দেখালাম। আর পাকিস্তানের সাথে 14 তারিখ যখন 100% আমাদের মেটেরিয়ালস আমরা ব্যবহার করব, তাহলে তোমাদের অবস্থা কি হবে সেটা একবার ভেবে নাও। ভারত এবং আরব আমিরাতের ম্যাচ থেকে আসলে এই শিক্ষাটাই আমি পেয়েছি যে তাদের যা যা আছে তার ভিতরে 10% ওরা ইউজ করছে শক্তিমত্তা। এই 10%-এ আরব আমিরাতকে ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। 100% খেলবে 14 তারিখ পাকিস্তানের সাথে। এখন বোঝেন 14 তারিখ ফুল সামর্থ্য দিয়ে যখন খেলবে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাবে। পাকিস্তানের সাথে ম্যাচের আগে ভারতের এই যে পারফরমেন্সটা, এটা আপনি কিভাবে বিচার করবেন? এই যে আরব আমিরাতের সাথে এভাবে জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিল, সেটা কিসের আভাস? আসলে 14 তারিখ যে খেলা হচ্ছে ভারত বনাম পাকিস্তান, এটা কি আপনি এর কিছুটা ওই যে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে, বলেন অনেক সময় সমুদ্রে ঝড় আসছে, এই টাইপের কিছু কিনা এই ভিডিওতে আলোচনা করব। সাদাকে সাদা কালোকে কালো বলার শোনার যদি মন মানসিকতা আপনার না থাকে, আসলে ভিডিওটা আপনার জন্য না। আপনি আমাকে স্কিপ করে চলে যেতে পারেন। তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে প্লিজ বিরত থাকেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারতের গতকালকের যে পারফরমেন্স, সেটা কোনো সতর্ক বার্তা কিনা অন্যান্য দলগুলার জন্য। দেখেন ভারত যেভাবে গতকালকে আসলে ম্যাচটা খেলেছে, ইচ্ছা করলে তারা আরো অনেক কিছু শো অফ করতে পারতো, নিজেদেরকে আরো কিছু দেখাতে পারতো দর্শকদেরকে। নিজেদের ব্যাটিং লাইন আপ তো ওরা প্র্যাকটিসই করে নাই, তাই না? শুধুমাত্র বোলিংটা প্র্যাকটিস করছে, এবং সেই বোলিং এর ভিতরে আমার কাছে মনে হয় না যে জাসপ্রীত বুমরা তার 100% দিয়ে বল করেছে, কিংবা তাদের একাদশ নির্বাচনে পাকিস্তানের সাথে এই ধরনের একাদশ খেলাবে বা অন্যান্য টিমের সাথে এই ধরনের একাদশ খেলাবে। প্রথম রাউন্ডে ওরা এইভাবে খেলতে পারে, জাস্ট পাকিস্তানের সাথে কিছুটা সিরিয়াসলি খেলবে, আর আদারওয়াইজ ওই যে আরব আমিরাত বলেন, ওমান বলেন, তাদের সাথে ওইভাবে ওরা খেলবে না, এটা আমার ধারণা। এখন কথায় যদি বলি যে যেভাবে উড়িয়ে দিল, দেখেন এই বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যেভাবে ওরা আক্রমণটা সাজিয়েছে, পিচ কন্ডিশনের উপরে, মাঠ কন্ডিশনের উপরে যেভাবে একাদশটা সাজিয়েছে, এই একাদশটা একেবারে পারফেক্ট আছে। বাট তারা এভাবে খেলাবে না, কারণ আপনার একটা পেসার স্পেসিফিক জাসপ্রীত বুমরাকে নিছে, সাথে হার্দিক পান্ডিয়াকে দিয়ে কাজ ছাড়াই নিছে, যাও 1 ওভার দিছে। কিন্তু আমার কাছে মনে হয় যে পাকিস্তানের সাথে তারা মিনিমাম 2টা পেসার খেলাবে, আর বাকিগুলা স্পিন। তারপর হার্দিক পান্ডিয়া থাকবে, সারাই নেবে। অভিষেক শর্মা আছে, শিবাম দুবে আছে। শিবাম দুবে আসলে পাকিস্তানের সাথে দলে থাকবে সেটাও আমার কাছে মনে হয় না। শিবাম দুবে এইভাবে থাকলেও যে এইভাবে বল করবে সেটাও আমার কাছে মনে হয় না। তারপরে শিবাম দুবে কালকে যে ভালো বল করছে, দেখলাম 2 ওভারে 3 উইকেট নিয়ে নিয়েছে 4 রান দিয়ে, অসাধারণ বোলিং ফিগার। কিন্তু কথা হচ্ছে পাকিস্তানের সাথে আসলে জাসপ্রীত বুমরার সাথে আর্শদীপ সিং আমার কাছে মনে হয় যে দলে অন্তর্ভুক্ত হবে। এবং দেখেন টপ অর্ডারও যদি আপনি চিন্তা করেন, এই যে শুভমান গিল খেললো, তারপরে আপনার অভিষেক শর্মা খেললো, আবার সঞ্জু স্যামসনকেও কিন্তু দলে নিছে। সঞ্জু আমার কাছে মনে হয় না পাকিস্তানের সাথে দলে থাকবে। কারণ হচ্ছে, এটার কারণ কি? কারণ হচ্ছে আপনার টপ অর্ডার তো আপনার আরো বড় করে ফেলছে, টপ অর্ডারটা তো আরো বড় করে ফেলছে। এখানে আপনার সঞ্জুকে হয়তো কালকে ব্যাটিং এ করায় নাই, সঞ্জুকে দলে নিচে যদি আগে ব্যাট করতে হইতো, তাহলে হয়তো আমার কাছে মনে হয় যে মিডল ওভারে সঞ্জু খেলতো। এছাড়া তো আমি আসলে জায়গা দেখি না ছাড়া। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, ভারত এই ম্যাচটার আগে যে তাদের যে এই গোলা বারুদ নিয়েও যে তারা কতটা আওয়াজ করতে পারে, কত ধ্বংসযজ্ঞ চালাতে পারে, সেইটার একটা পূর্বাভাস পাকিস্তানকে এবং অন্যান্য দলগুলোকে দিয়ে রাখছে। আপনি দেখেন
এই ম্যাচ আমার কাছে 4 ওভার 3 বলে যে শেষ হলো অস্বাভাবিক মনে হয়েছে। অন্য যে কোনো দল হইলে কি করতো জানেন? এটাকে এই যে 7 রান তো আর 58 রানের টার্গেট ছিল তো হয়তো 8 ওভার বা 7 ওভার খেলতো। কিন্তু ভারত কত ওভার খেলছে? 4 ওভার 3 বল। এবং শুরু থেকে যেভাবে আক্রমণটা করছে, একেবারে মাসুম বাচ্চাদেরকে যেভাবে মানে মারে পাড়া মহল্লার, সেই পাড়া মহল্লার দল বানিয়ে আসলে আরব আমিরাতকে ছেড়ে দিছে। কিন্তু আরব আমিরাত কিন্তু এতটাও খারাপ না। আরব আমিরাত এতটাও খারাপ না। যেভাবে ভারতের সাথে অসহায় আত্মসমর্পণ করছে, আমার কাছে মনে হয় না যে আরব আমিরাত এতটা খারাপ দল। কিন্তু আসলে ওরা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে আর যেই মনের কথাই আছে না, বনের বাঘে খায় না তো মনের বাঘে খায়। ওই বনের বাঘ খাওয়ার আগে ওদেরকে মনের বাঘে খাইয়ে ফেলছে যে ভারতের সাথে খেলা ভাই আতঙ্কে আছি। কারণ এই মুহূর্তে সত্যিকার অর্থেই ভারত অপ্রতিরোধ্য দল। ভারতের এ দলও যদি খেলে, ন্যাশনাল টিম না খেলে এ দলও যদি খেলে, আমি মনে করি যে এশিয়া কাপ নেওয়ার মতো ক্ষমতা ওই দলটারও আছে। ওই দলে শ্রেয়াস আয়ার আছে, জয়সওয়াল আছে, নাম বললে ভাই সিরিয়াল অনেক নাম বলা যাবে। সুতরাং আমার কাছে মনে হয় যে ওরা এ দল পাঠাইলেও চ্যাম্পিয়ন হবে। এখন কথা হচ্ছে এই যে খেলাটা খেললো এটা পাকিস্তানের জন্য কতটুকু আপনার সতর্কবার্তা? আমার কাছে মনে হয় যে 10 নাম্বার সতর্কতা বার্তা, একেবারে 10 নাম্বার সিগন্যাল দিয়ে রাখছে যে আমাদের এই অবস্থা আছে। তাও পুরোপুরি শো অফ করে নাই, কিন্তু আমাদের এই অবস্থায় আছে। আমরা এই কামান নিয়ে, আমরা এই যুদ্ধের সরঞ্জাম নিয়ে আমরা এতটুকু ধ্বংসযজ্ঞ চালাইতে যদি পারি, এবার চিন্তা করো তোমাদের সামনে আমরা ফুল অ্যাটাক করব। আমাদের অস্ত্র থাকবে বেশি, আমাদের কামান থাকবে বেশি, আমাদের ধ্বংসযজ্ঞ চালানোর জন্য এভরিথিং থাকবে। সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও। আওয়াজে পাকিস্তান লাস্ট কিছুদিন ধরেই কিন্তু ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা বলছিল যে ভারতের সাথে 2 বার দেখা হবে তাদের। আগে তো দ্বিতীয় রাউন্ডে আসো, দ্বিতীয় রাউন্ডে আসবে ওকে, কিন্তু 2 বার দেখা হবে, 2 বারে জিতবা। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো কিছু হতে পারে। কিন্তু এভাবে আগে থেকে ঢাক ঢোল পিটিয়ে যে আমরা ভারতকে 2 বার হারিয়ে দেব, এটার 14 তারিখ রেজাল্ট তোমরা পেয়ে যাবা। তবে ভারতের এই ম্যাচটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে ভারত আসলে পুরোপুরি শো অফ করে নাই, নিজেদের সবকিছু ব্যবহার করে নাই। যতটুকু মেটেরিয়ালস ওরা নিয়ে আসছে এশিয়া কাপের জন্য, এটার 10 ভাগ হয়তো ওরা খেলছে। সেইটাই দেখাইছে যে 10 ভাগ দিয়ে আমরা কি ধ্বংসযজ্ঞ চালাতে পারি, তোমাদের সাথে আমরা 100 ভাগ দিয়ে খেলবো। সুতরাং তৈরি হয়ে যাবে। সাদাকে সাদা, কালোকে কালো বললাম ভাই। ভিউ হইলে হবে, না হলে নাই, কিছু করার নাই আসলে। আইসক্রিম ব্যতীত আসলে কারো পা চাটতে পারবো না।